ও তাম্রলিপ্ত এক্সপ্রেস দেখতে পাচ্ছ, তাম্রলিপ্ত এক্সপ্রেস 10টা টাইমিং, এখনো না তো ট্রেন দিয়েছে, রিশিডিউল করে যাচ্ছে, ঝামেলা করাটা স্বাভাবিক। আমরা বেরালাম 12টার সময়, আসলাম 3:30 করার জন্য। এই জায়গাগুলো ঠিক আছে, এবার আমরা যাচ্ছি চলো বিচের দিকে, ওখানে গিয়ে তোমাদের দেখাই। এগুলো সব ভেজে দেয় নাকি? যতটা পারলাম তোমার সাথে শেয়ার করলাম। এটা ক্যামেরায় বন্দি করলে এমন কিছু তোমরা ক্যামেরা দেখে আমি এমন কিছু বুঝতে পারি না যতটা ফিজিক্যালি এসে। হ্যাঁ বন্ধুরা, কেমন আছে? তো আজকে চলে এসেছি হাওড়া স্টেশনে, আমরা যাচ্ছি দীঘা। তো দীঘায় যাওয়ার জন্য হাওড়া স্টেশনে এসে গেছি, এখানে এসে ওয়েট করছি। দেখতে পাচ্ছ কেন ওয়েট করছি সেটা আমরা ডিটেলে একটুখানি পরে বলছি। আমাদের ট্রেন ছিল 6টা 25 ইয়া 45-এ, কিন্তু আমরা ট্রেনটা ডিলে হয়ে যাওয়ার জন্য 10টার সময় ট্রেন দিয়েছে। তো কেন দিয়েছে, প্ল্যাটফর্মটা কি এমনি অবস্থা, আর একটাই ডিসপ্লে, সব তোমাদের বলছি চলো। আজকে আমাদের ট্রেন ছিল 6টা 45-এ, তাম্রলিপ্ত 6টা 25 ইয়া 45, যাই হোক। তো এখনো আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি, এখন টাইম হয়ে গেল 9:30-এর কাছাকাছি, যেমন দেখতে পাচ্ছেন। আর এখনো আমরা তাম্রলিপ্ত এক্সপ্রেসের যে প্ল্যাটফর্ম সেটা পাইনি। দেখতে পাচ্ছ তাম্রলিপ্ত এক্সপ্রেস এখনো প্ল্যাটফর্ম পাইনি, আর এত ডিলে ছিল আজকে ট্রেনটা। আর সব থেকে বাজে একটা জিনিস যেটা আজকে দেখলাম, আমি হাওড়া স্টেশনে এমনি আসি না, তো হাওড়া স্টেশনে দেখলাম ডিসপ্লের জায়গায় একটাই, এখান থেকে সবাই এক্সিট করছে, এন করছে, আর কোনো যাওয়ার রাস্তা নেই। আর এখানে দাঁড়িয়েই সব ডিসপ্লেতে দেখাচ্ছে। মানুষ একটু বসে কোথাও শান্তিতে দেখবে তারও দিয়ে নেই, গরমের মধ্যে মানুষকে ঘুরে বেড়াচ্ছে। উপরে একটা পাখাও নেই। আমার বন্ধু আমার সাইড থেকে বলে দিচ্ছে কি কি বলতে হবে, যত বদনামি করা যায় হাওড়া স্টেশনের। ওর বলাতেই দেখুন, আমি নিজের ইচ্ছে বানাতে যাইনি, ও বলছে হাওড়া স্টেশনে বদনামি কর, তার জন্য ভিডিওটা বানাই। সব থেকে বড় স্টেশন এটা। আমার বন্ধু একটু কিছু বলবে। হ্যাঁ, তো এখানে একটা কথা খুব অ্যাড করা উচিত, যে কেন এটা এত বেশি, মানে এই ভিডিওটা কেন গুরুত্বপূর্ণ ছিল। তার কারণ চ্যাট জিপিটি এবং এআই বলছে যে হাওড়া জাংশন র্যাঙ্কড অ্যাজ দ্য লার্জেস্ট অ্যান্ড ওল্ডেস্ট রেলওয়ে স্টেশন ইন ইন্ডিয়া বাই সাইজ অ্যান্ড প্ল্যাটফর্ম কাউন্ট। তো বুঝতে পারছো যে এতটা বেশি বড় এবং এতটা বেশি পুরনো হওয়া সত্ত্বেও এখানে একটাই মাত্র ডিসপ্লে প্যানেল, এবং এতগুলো স্টেশন থাকা সত্ত্বেও মানুষকে যদি দেখতে হয় যে তার ট্রেন কোটার সময় যাবে, কোথা থেকে ছাড়বে, তাকে এই গরমের মধ্যে দাঁড়িয়ে দেখতে হবে। এবং সেখান থেকে দেখতে পাচ্ছ এটা এক্সিট ওয়ে, যেখান থেকে কিনা একসঙ্গে 600 লোক একই সময় যাচ্ছে এখান থেকে। তো এইখানে দাঁড়িয়ে ডিসপ্লেটা দেখা কতটা কঠিন, তো তার মধ্যে এই পরিস্থিতি। তো এটার উপর একটা ভিডিও বানানো খুব জরুরি। দেখো, মালটা হাওড়া স্টেশনে বদনাম করার জন্য গুগলে সার্চ করেছে, কেমনি ঢাবনা দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি ইনফরমেশন দিলে সেটা অথেন্টিক হওয়া উচিত। তার জন্যই আমি শুধুমাত্র নিজের নলেজের উপর ডিপেন্ড না থেকে এআই করে তারপর একদম পুষ্টিযুক্ত একটা দিলাম, পুষ্টিযুক্ত না সরি, এটা পুষ্টিকরণ করে তথ্যটি দিলাম। দেখো, তাম্রলিপ্ত এক্সপ্রেস এখনো কোনো প্ল্যাটফর্ম দেয়নি। 10টা টাইমটা দেখাও, 10টা টাইমটা দেখাও না গড়ি। 9:57 হয়ে গেছে, এখন আমরা প্ল্যাটফর্ম দিতে পারবো। এই হাওড়া স্টেশনের অবস্থা কি বলবো আর। ট্রেন শিডিউল হয়ে গেছে কিন্তু প্ল্যাটফর্ম এখনো পর্যন্ত দিতে পারেনি। 10টা বাজে। দেখো, তোমাদের সাথে একটা স্ক্যাম শেয়ার করছি। এখন টাইম হয়েছে 10:30, ঠিক আছে? এখনো ট্রেন আসেনি প্ল্যাটফর্মে, 10টা আসার কথা। এখানে দেখাচ্ছে প্ল্যাটফর্ম থেকে নাকি ট্রেন ছেড়ে দিয়েছে 10টা। কেমনি স্ক্যাম মানুষের সাথে করছে দেখো। 16 মিনিট আগে নাকি ট্রেন ছেড়ে দিয়েছে। আর ইনফরমেশনটা দেখাচ্ছে রেলযাত্রী.in, গভর্নমেন্টের ওয়েবসাইটে দেখাচ্ছে। এইভাবে স্ক্যাম করছে মানুষকে। এখানে শুরু হয়ে গেছে ঝামেলা। 10টার ট্রেন, 11টা বেজে গেল, এখনো ট্রেন আসেনি। 6:45 ট্রেন, লেট করেছে 10টা, আর এখন হয়ে গেছে 11টা, এখনো আসেনি। সব লোক এসে ঝামেলা করছে, মানে পুলিশ সব এসে গেছে। রীতিমতো মারামারি শুরু হয়ে গেছে এখানটায়। পুলিশ ভিডিও করছে, এত লেট করলে ওই যে পুলিশ ভিডিও করে নিয়ে যাচ্ছে, কে কে চিল্লাচ্ছে তাদের উপরে। দেখতে পাচ্ছ তাম্রলিপ্ত এসছে 10টা টাইমিং, এখনো না তো ট্রেন দিয়েছে, রিশিডিউল করে যাচ্ছে। এখন বাজতে যায় 11টা প্রায়। তোমাদের যেমন দেখালাম, ফার্স্ট ডে ট্রিপে যদি এমনি অসুবিধা হয় মানুষ কী করে করবে, ঝামেলা করাটা স্বাভাবিক। সবাই বেশিরভাগ লোকই তাম্রলিপ্ত এক্সপ্রেসের জন্য ওয়েট করছে। বলছি কি প্ল্যাটফর্ম পাচ্ছে না, গাড়ি নাকি এসে গেছে। ফালতু এক্সকিউজ না, এটা এত প্ল্যাটফর্ম খালি আছে নাকি প্ল্যাটফর্ম পাচ্ছে না। আর 10টার ট্রেন 11টা বেজে যাচ্ছে, একটা 1 ঘন্টা ওরা একটা প্ল্যাটফর্ম 15 মিনিটের জন্য দিতে পারছে না। ঠিক আছে, ঝামেলা করার পরে ওখানটায় এখন প্ল্যাটফর্ম দিয়েছে। এত ঝামেলা হওয়ার পরে 21 নম্বর প্ল্যাটফর্মটা দেওয়া হয়েছে। এই ঝামেলাটা যদি না হতো এখনো 2-3 ঘন্টা বসে থাকতে হতো।
তো বলুন, মানুষ যদি ঝামেলা না করে, ঝামেলা মানুষ প্রথমে শান্তিতেই সব হচ্ছিল, কিন্তু 11টা বেজে গেল, তারপর ঝামেলা শুরু হলো। এখন গিয়ে প্ল্যাটফর্ম পেয়েছে নাকি, 15 মিনিটের জন্য প্ল্যাটফর্ম দেবে, সেটা পাচ্ছে না। কি বলবো আর, ইন্ডিয়ান রেলওয়ে। তো এখন টাইম হচ্ছে, তোমাদের দেখাই টাইমটা, টাইম হচ্ছে 11:32-33। সেই 6:45 ট্রেন, আর 11:32 আমরা ঢুকেছি। একটা D4, আমাদের সিট 84, 85, একটা উইন্ডো, একটা মিডল। এটা হচ্ছে গিয়ে এই অবস্থা ট্রেনে। তো যেমনটা বলছিলাম তোমাদের, 11:30 বেজে গেছে, এখন ট্রেন ঢুকেছে 6:35 ট্রেন। মানে আমাদের যেখানে 10টার ওখানে পৌঁছাতে ওখানে পৌঁছে যাওয়া হতো, মানে আমরা ব্রেকফাস্ট করে ওখানে বিচে বেরিয়ে যেতাম। কিন্তু এখন আমাদের সাথে হয়ে গেছে বিচের কেস। কী বলবো, ট্রেনের এক্সপিরিয়েন্স এত খারাপ। যেতে যেতে বেরিয়ে যাবে 4টের সময় গিয়ে পৌঁছাবো ওখানে, তারপর ব্যাগ রেখে আর প্রথমেই করবো বাস নাইট। দুদিনের দুদিনে বুকিং করেছিলাম, নাইলে তো দিন পুরো বেকারই হতো, আমাদের যাওয়া আসাই হতো বাস, আর কিছুই না। ট্রেনটা ছাড়লো, একবার টাইমটা তোমাদের দেখাই, 12:10 বাকি। মানে 6:45 ট্রেন, 12:45। তোমরা বলে বারবার আমি একই কথা কেন বলছি, কেন বলবো না? একটা মানুষ ইমোশন জুড়িয়ে থাকে কোথাও ঘুরতে যাওয়ার সাথে, সেই ফিলিংটাই পুরো নষ্ট। প্রথমে 6:45 থেকে 10টার পর এখন ফাইনালি 12:10 বাকি। দীঘা এখন বাজছে 3:30 সময় দীঘা পৌঁছেছি। আর দেখে যা মনে হলো, ক্রাউড দেখে যা মনে হলো, দীঘাতে অফ সিজন বলে কিছু হয় না, যখনই আসবে তখনই ক্রাউড পাবে, এত ক্রাউড আছে। দেখো 3:30 বেজে গেল, 6:30 ট্রেন, আমরা বেরালাম 12টার সময়, আসলাম 3:30 সময়। চলো এখন হোটেলের দিকে নিয়ে যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। দেখো দীঘা স্টেশন থেকে বেরালাম, বেরিয়ে বাস সাইডে যে রাস্তাটা আছে এটা ধরে চলে যাবো, পৌঁছে যাবো হোটেলে। প্রথম কথা একটা বলে রাখি তোমাদের, এটা কোনো পেড প্রমোশন না, আমি নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি, হোটেলে যাচ্ছি কি খাচ্ছি সেটাই দেখাবো। তো এটা কোনো হোটেলে প্রমোশনের জন্য ভিডিওটা বানাচ্ছি। এখন মন্দিরের পাশের রাস্তা থেকে আমরা সিধা হেঁটে যাচ্ছি, তোমাদের এমন দেখালাম। 3:33 হচ্ছে, দেখা যাক কত টাইম লাগে। এই সাইড দিয়ে সোজা দেখতে পাবে তোমরা সমুদ্রটা, আমরা সমুদ্রের আশেপাশে ঘুরে বেড়াচ্ছি। চলো তোমাদের এখন হোটেলে গিয়ে দেখাই। দেখো এখান দিয়ে দেখাচ্ছি 800 মিটার মতন রাস্তা আছে। 800 মিটার নয়, 750 মিটার, যাই হোক 750 মিটার মতন রাস্তা আছে। তো ওইখানে টোটোওয়ালাকে চাইলাম, বলছে 80 টাকা লাগবে। আমরা বললাম ভাই তুই বসে থাক টোটো নিয়ে, আমরা যাচ্ছি। তো দেখো তোমাদের আরেকবার বলে দিই, এটা কোনো পেড প্রমোশন ভিডিও না, আমি নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। মন্দিরের বাইরে আছি, এখনো ঢুকিনি। তো যাওয়ার সময় একটুখানি মন্দিরটা ভাবলাম তোমার দেখিয়ে দিই। এখন গেট বন্ধ আছে, এখন এন্ট্রি নেই। মোস্ট প্রবাবলি 4টে-5টার দিকে গেট খুলবে। ক্রাউডটা দেখতে পাচ্ছ, এখানে কিছু ছোট ছোট দোকান আছে, মানে ঠাকুরের মূর্তি, প্রদীপ, এসব জিনিস সেল হচ্ছে। আমরা এসে গেলাম হোটেল গ্লো স্যান্ডে। টাইম লেগে গেল, কত টাইম হয়েছে দেখো দেখো, তো অলমোস্ট লেগে গেলো 15 মিনিট। তোমরা যা ভিডিও দেখেছো যে 10 মিনিটে পৌঁছে যায়, 7 মিনিটে পৌঁছে যায়, অমনি না, আমরা ডিসেন্ট হেঁটেছি, 15 মিনিট লেগে গেছে ম্যাক্সিমাম। ওই যে পাশাপাশি সব হোটেল, এখানে হোটেলই পাবে, মনে হয় না বাড়ি আছে কোনো। চলো হোটেলে গিয়ে বাকি কথা বলছি। রুমে এসি রুম নিয়েছি, 700 করেছে। এই যে বেড আছে, টয়লেটটা তোমাদের একটু 700 গিয়ে পার হেড করে মাছু। এর মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব ইনক্লুডেড আছে। ব্রেকফাস্ট মিস করে গেছে শুভ, দেখো পেট খালি করে এসেছিল কালকে থেকে, ওর খালি পেটটা এখন ভরবে। লাঞ্চ খেয়ে বলছে ওই যত টাকা দিয়েছি সব উসুল করবো। তো এটা হচ্ছে গিয়ে ব্যালকনি, দেখানো কিছু নেই, ওই দূরে দেখতে পাচ্ছ আরো হোটেল তৈরি হচ্ছে। তো এই একটা ছোট রুম ট্যুর দিলাম তোমাদের, এমন কিছু নেই রুমে দেখানোর মতন। খাবার আমাদের রাখা আছে, লাঞ্চটা করে আমরা চলে যাবো সিধা সমুদ্রে। আমাদের সাথে একটু খাবারটা শেয়ার করছি, ঠিক আছে? আমরা লেটে এসেছিলাম, তো আমাদের খাবারটা প্যাক করে রেখে দিয়েছিল, আর টাইমলি অনেক খিদা পেয়েছে, তার জন্য আমি তাড়াতাড়ি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। চিকেন আছে, ডাল আছে, রাইস আছে, এখানে মাছের মাথা দিয়ে কিছু তরকারি আছে, সেম মাছের তরকারি, এতো ভাত, আর এখানে কিছু স্যালাড, পাঁপড় আর চাটনি আছে। এবার আমি খেয়ে নিই, টেস্ট কেমন ওটা তো আমি এখন বলতে পারবো না, খাওয়ার পরে বলছি। আর রাত্রেবেলায় কী খাবার হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করা আছে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি রাস্তাতে, দেখতে পাচ্ছ হোটেল থেকে বেরিয়ে সামনেই মন্দির। এখন একটুখানি যাচ্ছি, এখন কটা বাজে? 5টা অলমোস্ট বেজে গেছে। তো এখন বাজে গিয়ে হচ্ছে গিয়ে 5টা, আর 5টার সময় আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি। এইবার এখান থেকে আমরা বিচের দিকে যাবো। তো দেখো আমার সামনেই তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা আছে। মন্দিরে একটু রাতের দিকে আসবো, 8টা-9টার দিকে। এখন বিচে গিয়ে দেখি কিছু করি নাকি, কী করি সেটাই। চলো বিচে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি আমরা এসে গেছি সমুদ্রের কাছে, আর আমার সামনেই সমুদ্র। একবার ঘুরে দেখাচ্ছি তোমাদের। তো দেখার কিছু আলাদা নেই, বাস এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স।
প্রথমবার আসলাম এত বছর পরে, সামনে পুরো খোলা সমুদ্র দেখতে পাচ্ছি। চলো যাই। না सेरा भाई सेरा, जवाब नहीं। ওই জায়গাটা দাঁড়িয়ে আমরা অনেক কটা ফটো ভিডিও শ্যুট করলাম। এখানে দেখতে পাচ্ছি পাথর পাথর আছে। তো সব ভিডিও শ্যুটগুলো যে ফটো তুললাম সেগুলো ইনস্টাগ্রামে পেয়ে যাবে। এখন যাচ্ছি আমরা সিধা দীঘা বিচের দিকে। আমরা এখন একটু বালির উপর হাঁটাচ্ছি। হ্যাঁ, অল্প করার জন্য এই জায়গাগুলো ঠিক আছে। এবার আমরা যাচ্ছি চলো বিচের দিকে, ওখানে গিয়ে তোমাদের দেখাই। দেখো অলরেডি বিচের সামনে চলে এসেছি, এখানে দোকান খুলতে শুরু হয়ে গেছে। দেখো দোকানগুলো কেমনি এখানে আছে, সুন্দর, এখনো খোলেনি সব কটা দোকান। এখানে দেখো বাচ্চাদের জন্য সব স্কুটি অ্যান্ড কার আছে, বাচ্চাদের রাইডিং এর জন্য। মার্কেট প্লেসের সামনে এসে গেছি আমরা। এখানে ক্রাউডটা দেখো একবার, অনেক লোক আছে এখানে। ভাই ঘোড়াও আছে, যদি স্কুটিতে কারো মন না পড়ে সে এরকম একটা রুষ্টপুষ্ট ঘোড়ার দিকেও উঠতে পারে। অ্যাকচুয়ালি আমরা কালকে স্কুটি বুক করেছি, স্কুটিতে করে ঘুরবো বলে। আজকে আমরা একটু লেটে এসেছি, তার জন্য স্কুটিটা নিই। আজকে পায়ে হেঁটে যতটা পারবো ঘুরবো, তারপর বাকি মার্কেটের এখানে এসে গেছি। আর ক্রাউডটা দেখো, শুধু শঙ্খ বিক্রি হচ্ছে, খেলনা বিক্রি হচ্ছে, জল বিক্রি হচ্ছে, চা কফি। মানে ক্রাউডটা অনেকটাই বেশি। আমরা যেখানে হোটেলের সামনে ছিলাম ক্রাউডটা কম ছিল, আমার আর বেশি ক্রাউডে যেতে পছন্দ করি না। তো যাই হোক, এখন এখানটায় এসে গেছি, দেখাচ্ছি। এবার আগের দিকে যাব আমরা। কত সুন্দর লাগছে, এমন মনে হচ্ছে এখানে বসো, সমুদ্রের সাউন্ড শোনো, আর হালকা একটা মিউজিক চলবে কানের কাছে, সুন্দর হাওয়া আছে, ঠান্ডা হাওয়া, আর সমুদ্রের সাউন্ড। সমুদ্রের ঢেউয়ের একটা রিদম আছে, এটা তারাই বুঝতে পারবে যারা মিউজিক রিলেটেড কাজ করে। যারা অনেক মন দিয়ে শোনার চেষ্টা করবে তারাও বুঝতে পারবে। চোখ বন্ধ করে শোনো। এই দেখো, দেখো আমরা এখন এসেছি মাছের বাজারে। এখানে চিংড়ি মাছ আছে, ছোট মাছ আছে, অক্টোপাস আছে, পমফ্রেট মাছ আছে, কাঁকড়া আছে। এটা কি মাছ? চিতল মাছ। চিতল মাছ আছে। এখানে মাছের বাজারে আছি আমরা। এগুলো সব ভেজে দেয় নাকি? রেডি করে তো এখন আমরা এসে গেছি ওল্ড দীঘা সি বিচে। দেখতে পাচ্ছ তোমরা, এখানে ডোমিনোজ আছে, পাও মোমো আছে, আর সামনে সমুদ্র আছে, সামনে ছোট ছোট বাচ্চাদের গাড়ি আছে। আমরা আরও একটু আগের দিকে যাবো, তো আমরা চলো আগের দিকে যাই। আমরা আধা ঘন্টা ধরে হাঁটতে হাঁটতে চলে এসেছি একটা সিটিং এরিয়ায়। এরিয়াটা সবার বসার জায়গা আছে, সুন্দর জায়গা, সুন্দরভাবে বানিয়েছে, যেটা কি ভালো লেগেছে আমার। দীঘার গভর্নমেন্ট হোক চেবি বানিয়েছে, জানি না কে বানিয়েছে ভাই, কিন্তু সুন্দর বানিয়েছে। এখান থেকে বসে তুমি দীঘাটাকে উপভোগ করতে পারো। সুন্দর দূরে জানি না ক্যামেরা ধরা পড়ছে কিনা, ফিশিং জাহাজ দেখতে পাচ্ছ। আর এইখান থেকে মাইলমেট বিচ এখানটা শেষ হচ্ছে, যেগুলো পাথর ফেলে ফেলে করা ছিল। এরপরে যেগুলো আছে ন্যাচারালি বালি দিয়ে। এবার আমরা ওই দিকটা যাওয়ার যাবো। এখানটা শেষ হলো, আমরা আছি ওল্ড দীঘায় কিন্তু। আর এখান থেকে বালি এই রাখলাম আমি পা, খালি পা। এবার এই সমুদ্রের জলটা ঠেকালাম পায়ে। এবার চলো এখান থেকে যাওয়া শুরু করবো আমরা, যতটা যেতে পারি। দেখো চলো যাওয়া যাক। হোটেল থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি 4 কিলোমিটার মতন, আর রাস্তা পুরো খালি, অন্ধকার, বিদ্যুৎ চমকাচ্ছে। এই জন্য রিটার্ন নেবো, কালকে স্কুটি নিয়ে ঘোরাবো। আর দেখছি মন্দিরে যাওয়ার প্ল্যানিং আছে। চলো বৃষ্টি না পড়লে মন্দিরে যাচ্ছি। মন্দিরে এন্টার হচ্ছি। 7:30 বেজে গেছে, আমরা বিচ থেকে ঘুরে আসছি, তারপরে মন্দিরের দিকে। দেখো জগন্নাথ মন্দিরের ভিতরে ঢুকে গেছি। এখানে ক্যামেরা অ্যালাউ নেই, মাইক অ্যালাউ নেই, তো জানি না কতটা সাউন্ড শোনা যাচ্ছে। দেখাচ্ছি মন্দিরের এই একটা গেট, আমরা পিছনে গেট দিয়ে ঢুকেছিলাম। দেখো মন্দির, চলো সামনে গিয়ে দেখাচ্ছি। 8টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, তো আমরা 7:30টার সময় ঢুকেছি। মন্দিরে লাইট দেখতে পাচ্ছ, সবাই ফটো তুলছে।
ফোন ক্যামেরা অ্যালাউ আছে, কিন্তু এমনি ক্যামেরা অ্যালাউ নেই। তো আমি 360 ক্যামেরাটা নিয়েছিলাম, তো ওটা অ্যালাউ নেই। দেখো মন্দিরটা দেখাচ্ছি তোমাদের। আজকে 7:30 8টা বেজে গেছে, এমনটা আগে বললাম। মন্দিরটা খুব সুন্দর। বিকালবেলা এসে মন্দিরে টাইমটা স্পেন্ড করতে পারো, কিন্তু 8টা অবধি ওপেন থাকে। যদি 9টা অবধি ওপেন থাকতো তো বেটার হতো। যাই হোক, 8টা অবধি ওপেন থাকে। ভিতরের দিকে যাব। দেখো বানিয়েছে, মন্দিরটা বানিয়েছে 2-3 বছর হয়েছে। এখানে সুন্দর জলের পদ্ম ফুল আছে, জলের মধ্যে পদ্ম ফুল। আর এই সাইড দিয়ে দেখানোর চেষ্টা করছি তোমাদের। ওখানে একটা এন্ট্রি গেট আছে, এটা সামনে এন্ট্রি গেট। আর এই সাইডে একটা আছে পিছনে এন্ট্রি গেট, যেখানে আমাদের হোটেল আছে। তো সেই পিছনে হোটেলের সামনে দিয়ে এন্ট্রি গেট দিয়ে ঢুকলাম। যাবে তো অমনি পেয়ে যাবে দীঘা রেল স্টেশন। দেখো মেন মন্দিরটা পিছনের দিকে আছে, ওখানে যাবো। প্লাস একটা প্রথম মন্দিরটা এন্ট্রি করলাম, এই প্রথমটা এন্ট্রি করলাম, ওই দূর থেকে ঢুকে প্রথমটা এন্ট্রি করলাম। এবার এইটা ক্রস করে ওইটাই যাবো, আস্তে আস্তে যাবো। চলো, এটা হচ্ছে একটা মন্দির। দেখো বাইরের দিকটা দেখাচ্ছি তোমাদের। এবার এখান থেকে আমরা চলে যাবো পিছনে যে মন্দিরটা আছে, সেটা মেন। এখানে এখনো কাজ হচ্ছে। দেখো মেন মন্দিরটা, এটা খুব সুন্দর লাগছে। পুরো পতাকাটা দেখতে পাচ্ছ কেমনি উঠছে। এবার যাই না, সামনে গিয়ে ভিডিও করতে যাবে কি দেবে না। যতটা পারলাম তোমার সাথে শেয়ার করলাম। এটা ক্যামেরায় বন্দি করলে এমন কিছু তোমরা ক্যামেরা দেখে আমি এমন কিছু বুঝতে পারো না, যতটা ফিজিক্যালি এসে এখানে উপভোগ করতে পারবে জিনিসটা। দেখো মন্দিরটা যেমনটা বললাম তোমাদের, ভিতরে আর ক্যামেরা অ্যালাউ নেই। দেখতে পাচ্ছ খুব সুন্দর বানিয়েছে মন্দিরটা। এসে এখানে বসে তুমি অনেক শান্তি পাবে, কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করো। দেখো ভেতর থেকে ঘুরে আসলাম, ছবি তোলা বারণ ছিল। আর এখানটায় ঘুরছি, এখানে একটা ছোট্ট মূর্তি আছে। আমাদের সঙ্গে মান্না দে এসে গেছে। এখান দিয়ে ভিতরে ঢুকতে দিচ্ছে না ক্যামেরা, এর ভিতরেই মূর্তি আছে জগন্নাথের দুটো। বন্ধুরা আজকে যতটা হলো তোমাদের সাথে শেয়ার করলাম, ট্রেন থেকে আসা থেকে নিয়ে শুরু করে জগন্নাথ মন্দির অবধি। এবার আমরা যাবো একটুখানি সমুদ্রের পাড়ে। এখন সবে 8টা 15 হয়েছে, তো 15-20 মিনিটে রিল্যাক্স করবো। 9টার দিকে হোটেল রুমে চলে যাব। তো একটু বাইরের দিকে যাচ্ছি, ভিডিওটাকে আর বেশি বড় করব না, এখানেই ভিডিওটাকে এন্ড করেছি। চলো দেখা হচ্ছে আবার কালকে। আমরা যা করছি সেটা নিয়ে একটা ছোট্ট ভিডিও বানাবো। ছোট্ট তো হবে না, অবভিয়াস বড়ই হবে। যা যা শেয়ার করতে পারবো তোমার সাথে শেয়ার করবো। মন্দিরের সামনে একটা দোকান আছে, মানে সামনের গেটের দিকে সামনে একটা গেট আছে। ওখানে সামনে দিয়ে একখানা মূর্তি নিলাম। এখানে অনেক ছোটো ছোটো অনেক সব মূর্তি আছে, গজা আছে। তো ওখান দিয়ে একটা ছোট্ট একটা মূর্তি নিলাম কৃষ্ণজির। দেখো কেমন লাগছে তোমরা দেখে বলো। এই দেখো এখানে রাধাকৃষ্ণের মূর্তি আছে, লক্ষ্মী ঠাকুরের মূর্তি আছে, জগন্নাথের আছে, ব্রেসলেট আছে। তার মধ্যে আমার এটা পছন্দ হলো, তো এটা নিলাম। অনেক রকম ব্রেসলেট আছে, তার মধ্যে আমি মূর্তিটা নিলাম। তো দেখো আমরা রাতের ডিনারটা তোমাদের দেখাচ্ছি। এখানে চিকেন আছে, সালা আমার হাড্ডি দিয়ে মাংসটা নিয়ে নিল। তো জিরা রাইস আর চিকেন আছে, এটাই রাতের ডিনার বাস।